জামাতে ইসলামকে যদি কেউ বলে ওনারা জামাতে ইসলাম, ওনাদের এখানে ইসলামের কি আছে, তাহলে যিনি বলেছেন তিনি ভুল বলছেন। জন্য সাহাবায়ে কেরাম রোমান পারস্য সাম্রাজ্য জয় করার সময় কোনদিন বলেন না যে ইসলাম কায়েমের জন্য আসছি। জিনা লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম ওয়া মিন দায়কিদ দুনিয়া ইলা সাআতিল আখিরাহ। আমাদের মিশন তিনটা, মানুষকে মানুষের গোলামি থেকে বের করব, আল্লাহর গোলামিতেই শুধু সেই গোলাম থাকবে, আর কারো কাছে গোলাম থাকবে। মাস্টার র যেমন আছে, মাওলানা র আছে বাংলাদেশে। ভাঙ্গায় দেখলাম খ্রিস্টান ইমাম দুজন ধরা পড়েছে। তো যে দেশে খ্রিস্টান ইমাম থাকে সে দেশে মৌলানা মৌলবীর মধ্যে রয়ের দালাল আছে না? এই দেশে শেখ মুজিব ঠিকই বুঝছে যে এটা দুনিয়ার নেতৃত্ব, মুদি দোকান দিছে সবাই, স্বাধীনতার দোকান দিছে। জিয়াই বুঝছে যে এটা মুদি দোকান, স্বাধীনতার ঘোষণা দিছে সবাই। এখনো আমি তো জিয়ার ভক্ত, কিন্তু আমরা দিছি ধর্মের দোকান। আল্লামা ইবনে খালদুন বলেন তার আল মুকাদ্দিমার মধ্যে, এখানেই ভুলটা হয়, এখানেই ভুলটা হয়। তুমি যদি ডায়মন্ডের দোকান গরিব মার্কেটে দিয়ে বসো, তুমি তো ক্রেতাই ভাইবে না, তোমার তো দোকানের ভাড়া দেওয়ার পয়সাটাই উঠবে না। তোমাকে দিতে হবে মুদি দোকান, যেখানে সবাই আসবে, সবাই আসবে। স্বাধীনতার দোকান দেওয়া। এই জন্য সাহাবায়ে কেরাম রোমান পারস্য সাম্রাজ্য জয় করার সময় কোনদিন বলেন না যে ইসলাম কায়েমের জন্য আসছি। জিনা লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম ওয়া মিন দায়কিদ দুনিয়া ইলা সাআতিল আখিরাহ। আমাদের মিশন তিনটা, মানুষকে মানুষের গোলামি থেকে বের করব, আল্লাহর গোলামিতেই শুধু সেই গোলাম থাকবে, আর কারো কাছে গোলাম থাকবে। স্বাধীনতা, এটা কি স্বাধীনতা? স্বাধীনতা হলো মুদি দোকান। আপনি স্বাধীনতার কথা বলেন, সারা বাংলাদেশ আপনার পক্ষে চলে আসবে। আমি গ্রেফতারির রাত্রে এই জন্যই বলেছিলাম স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। সাহাবায়ে কেরাম দোকানদারি করেছেন, এটা দুনিয়া ভাই। এখন জামাতে ইসলামকে যদি কেউ বলে ওনারা জামাতে ইসলাম, ওনাদের এখানে ইসলামের কি আছে, তাহলে যিনি বলেছেন তিনি ভুল বলছেন। জামাতে ইসলাম যেটা এইবার বাংলাদেশে রাজনীতি করছে, এটা দুনিয়া, এটা দুনিয়া। তারা দেশকে স্বাধীন রাখবে। এখানে পয়েন্ট হলো কি? স্বাধীনতা, সার্বভৌমত্ব। পয়েন্ট কি? ইনসাফ। পয়েন্ট কি? উন্নয়ন। এই রাজনীতি করছে জামাতে ইসলাম। হ্যাঁ, এইবার জামাতে ইসলামী ওলামায়ে কেরাম খেলাফত মজলিস, আমার অবজারভেশন আমি দেখলাম সবাই এইবার রাজনীতিকে তার মূল খাতে নিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, এবার বিজয় আসবে। কারণ এবার আমরা মুদি দোকান দিছি। কি দিছি এবার? আরে ভাই, মুদি দোকানে তো দিব ইনশাআল্লাহ। আলেমরা এবার মুদি দোকান দিছে, জামাত ইসলামী মুদি দোকান দিছে, পাল্লাটা এরকম হয়েছে ইনশাআল্লাহ। এখন হ্যাঁ ভোট আর না ভোট, একজন মুসলিমকে যখন আপনি এখতিয়ার করবেন যে আপনি মুমিন হবেন না মুনাফিক হবেন, অপশন দুইটা, আপনার উত্তর কি হবে? আমি অবশ্যই ঈমানকে এখতিয়ার করব, নাকি অবশ্যই আমি মুমিন হব, আমি মুনাফিক হব না। আপনাকে যদি বলা হয় আপনি দুধ পান করবেন না মদ পান করবেন, অপশন দুইটা আছে, কিন্তু উত্তর কি? দুধ। নবীজিকে মেরাজের রাতে দুধও এক গ্লাস দেওয়া হয়েছিল, মদও এক গ্লাস দেওয়া হয়েছিল। নবীজি কোনটা নিয়েছিলেন? দুধের গ্লাস নিয়েছিলেন। জিবরাইল আমিন এসে বললেন যে ইফতারতাল ফিতরা, যদি আপনি যদি মদের বোতলটা নিতেন, লাগাওয়াত উম্মাতুক, আপনার গোটা উম্মত পরাস্ত হয়ে যেত, গোমরা হয়ে যেত। তো যাই হোক, মানুষকে স্বাধীনতার কথা বলেন, খাবার দাবার বলা হবে, কোরআন রিজিকের কিতাব। এই জন্য হাবের সাহেবরা দুনিয়াব্যাপী খায়। আমরা মৌলবীরা মাহফিলে সবাই দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ায় কেন? কোরআনের কারণে। কিসের কারণে? পাবলিকের বুঝান। আল কোরআন মাদুবাতুর রহমান, কোরআন হলো রহমানের জিয়াফত খানা। যেই জাতি নেবে সেই জাতি বিশ্বের সবচেয়ে বড় ধনী দেশে পরিণত হওয়া ওয়ান টুর ব্যাপার ইনশাআল্লাহ। এবং জাতিকে বুঝান আমরা ইনসাফ দেব ইনশাআল্লাহ। এখানে হ্যাঁ ভোটের মধ্যে কি আছে? নির্বাচনের সংস্কার চাই, সংসদের সংস্কার চাই, জুলাইয়ের 30টি ধারা আমি চাই, আমি মৌলিক অধিকার চাই, আমি অন্যায় অবিচার কোর্ট
এটা যাতে না হয় আমি সুবিচার চাই। এই তো হ্যাঁ ভোট। তো হ্যাঁ ভোটের এই চারটা জিনিসই তো ইসলাম, কোরআনিক। এগুলি আমাদের ধর্ম এবং আমাদের দেশের স্বাধীনতা, আমাদের অস্তিত্ব রক্ষার গ্যারান্টি হ্যাঁ ভোটের মধ্যে রয়েছে। ভাইয়েরা কি বলবো, মাস্টার র যেমন আছে, মাওলানা রও আছে বাংলাদেশে। ভাঙ্গায় দেখলাম খ্রিস্টান ইমাম দুজন ধরা পড়েছে। তো যে দেশে খ্রিস্টান ইমাম থাকে সে দেশে মৌলানা মৌলবীর মধ্যে রয়ের দালাল আছে না? আছে না? এই জন্য চুবাসা ইবলিস আদম রোয়ে হাস, বহু ইবলিস মানুষের ছবি ধরে দুনিয়াতে বিচরণ করে। ফাসবাহার দাস্তে নবায়াত দাদে দাস, সবার হাতে হাত মিলাইও না। এখন ইনশাআল্লাহ আমার সময় শেষ, সময় আর কথা বলবো না। বাংলাদেশের কিন্তু এটা জীবন মরণের সমস্যা ইনশাআল্লাহ। তবে সত্য বিজয়ী হবে কোনো সন্দেহ নাই, ইনসাফ বিজয়ী হবে সন্দেহ নাই, বাংলাদেশের স্বাধীনতা বিজয়ী হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের উন্নয়নের যারা ফিনান্সিয়াল আউলিয়া, যারা অর্থনীতিতে যারা আল্লাহকে ভয় করে, এক পয়সার দুর্নীতি করে না, ওরা বিজয়ী হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাদের বিজয়ের আশা রেখে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।